রাজনীতির ময়দানে কখনো কি শেষ কথা বলে কেউ? ক্ষমতার যে চক্রটা ঘোরে তাতে আজ যাকে পরাজিত বলে দাফন করা হয়, কাল সে আবার ফিরে এসে সব সমীকরণ বদলে দিতে পারে। এমন প্রশ্ন কি এখন সবার মনেই? বাংলাদেশের বর্তমান রাজনীতির পটভূমিতে ঘটছে এমনই এক রহস্য ঘেরা নাটকীয় মোড়, যখন মনে হচ্ছিল একটি দলকে চিরতর ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হবে, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে এক বিস্ফোরক ঘোষণা এসে হাজির হলো, যা রাজনৈতিক মহলে এক বিরাট শোরগোল ফেলে দিয়েছে। জাতীয় সংসদে যখন আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, ঠিক সেই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দাবি সব হিসাব পাল্টে দিচ্ছে। তিনি দাবি করছেন বিএনপি সরকার গঠন করছে আওয়ামী লীগের ভোটেই। এটা শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু তিনি যা বলছেন এবং যেভাবে বলছেন তাতে রাজনীতির গভীরে লুকিয়ে থাকা এক অজানা চক্রান্তের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। প্রশ্ন হলো, নিষিদ্ধ হওয়ার পর এই দাবি করার পেছনে শেখ হাসিনার আসল উদ্দেশ্যই কি? আর তারেক রহমানের বিরুদ্ধে কি এমন কোনো অস্ত্র তিনি লুকিয়ে রেখেছেন যা বিএনপির নতুন সরকারকে শিথিল করতে বাধ্য করবে? বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অবস্থানে রয়েছে শেখ হাসিনা। নিয়ন্ত্রিত ভিডিও বার্তায় তিনি দেশের বিভিন্ন প্রান্তরে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছেন। ঠিক একটি এমনই অনুষ্ঠানে তিনি এমন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষককে অবাক হতে হবে। তিনি দাবি করছেন, নির্বাচনের আগে বিএনপির অনেক শীর্ষ নেতা এবং প্রার্থী ব্যক্তিগতভাবেই আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিল। এমনকি অনেকে আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভোট ভিক্ষা পর্যন্ত করেছেন। শেখ হাসিনা বলছেন, যখন তারা এসব চেয়েছেন তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির প্রার্থীর সমর্থন দিতে। এর উদ্দেশ্য কি ছিল? কেন একটি দল তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে জয়যুক্ত করতে সাহায্য করবে? এর উত্তর হতে পারে একটি বড় রাজনৈতিক হিসাব। শেখ হাসিনা বোধ করছিলেন বিএনপির অভ্যন্তরে জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব বিপজ্জনক হয়ে উঠছে, তাই নিজেদের আসন বাঁচানো এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে বিএনপির অনেকের প্রার্থী আওয়ামী লীগের আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনার এই দাবি যদি সত্য প্রমাণিত হয়, তবে তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত সমঝোতা হিসেবে চিহ্নিত হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার স্বার্থে কি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক অলিখিত চুক্তি হয়েছিল? শেখ হাসিনা চেয়েছিল একটি পরিচিত শত্রু অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক, যেন জামায়াত বা অন্য কোনো অরাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো যায়। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা এ কথা আগে কেন বলেনি? কেন ঠিক তখনই তিনি মুখ খুললেন যখন সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে? এর পেছনে একটি গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন আইনগতভাবেই নিরাপদ অবস্থায় রয়েছে, কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে সেই কথা মনে করিয়ে দিয়ে বিএনপিকে বোঝাতে চাইছেন এই ক্ষমতার মূলে আসলে আওয়ামী লীগের অবদান রয়েছে। এটি বিএনপির ভিতরে থাকা জামায়াতপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করার একটি চতুর দাবার চাল। শেখ হাসিনা শুধু মুখে দাবি করেননি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তার কাছে প্রমাণ রয়েছে। তিনি বলছেন কোনো এমপি আওয়ামী লীগের ভোটে পাশ করেছেন, সেই তালিকা তার কাছে সুরক্ষিত রয়েছে। তিনি স্পষ্ট বলছেন, এমপিদের কাছে যে জিজ্ঞেস করে না হয় কোন কোন এলাকার এমপি আওয়ামী লীগের সহযোগিতায় জয়ী হয়েছে। তিনি বলছেন, আমার কাছে তালিকা রয়েছে এবং আমি যদি সেটা প্রকাশ করি তবে অনেকের অবস্থায় সঙ্গীন হবে। এই তালিকা আসলে একটি রাজনৈতিক টাইম বোমার মতোই কাজ করছে, যা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে বিএনপির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধসিয়ে দিতে পারে। এর আগেও যখন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছিলেন, তখন শেখ হাসিনা বলছিলেন কোনো মুচলেখা বা গোপন চুক্তি দিয়ে তিনি দেশে ফিরছেন, সেটা তার জানা। শেখ হাসিনা এর মাধ্যমে বোঝাতে চাইছেন যে তারেক রহমানের ওপর তার একটি বড় ধরনের তথ্য ও নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি শেখ হাসিনার কাছে এতই শক্তিশালী তথ্য থাকে তবে কেন তার দল এখন নিষিদ্ধ হলো? আর একটি যুক্তিসঙ্গত উত্তর হতে পারে, শেখ হাসিনা হয়তো বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে আবারও রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিথিল না করে,
তবে শেখ হাসিনা হয়তো এই গোপন নথি বা তালিকা প্রকাশ করে দেবেন। এটি বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক ঝুঁকি। আর এই ধরনের ঝুঁকি নেওয়া বা হুমকি নেওয়া শেখ হাসিনার আগেও করেছে। তিনি কখনো কোনো তথ্য গোপন রাখেন না, যদিও এর জন্য তাকে বারবার বিপদে পড়তে হয়েছেন। যেমন আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল সেটিও তিনি প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রকে ভয় পাননি বলেই তিনি এই সাহস দেখিয়েছিলেন। এমনকি 2001 সালে নির্বাচনের পর তিনি দাবি করেছিলেন ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। তিনি সরাসরি বলেছিলেন ভারতকে গ্যাস দেওয়ার বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে, কিংবা তার দীর্ঘদিনের মিত্র দেশের বিরুদ্ধে গেলেও তার এই স্বভাবগত স্পষ্টবাদিতা এবং তথ্য প্রকাশের প্রবণতায় তাকে এক ধরনের শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তিনি প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের এই প্রাথমিক পরিকল্পনা কি আসলে সফল হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য ছিল মূলত দুটি। প্রথমত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অরাজনৈতিক শক্তিকে বিদায় করা এবং রাজনীতিকে আরও দুটি দলের মধ্যে সীমাবদ্ধ রাখা। দ্বিতীয়ত জামায়াতকে কোণঠাসা করে রাখা। বিএনপি সরকার গঠন করায় আওয়ামী লীগের অন্তত একটি লক্ষ্য পূরণ হয়েছে বলে মনে করছে অনেকে। এখন তারা তাদের দ্বিতীয় ধাপ শুরু করেছে, আর তা হলো বিএনপির উপর চাপ সৃষ্টি করা। শেখ হাসিনা খুব ভালো করেই জানেন যে বিএনপি যদি এককভাবে দেশ চালায় এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তবে ভারতের সমর্থনে আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি করার সুযোগ পাবেন। কিন্তু যদি জামাত ক্ষমতায় প্রভাব বিস্তার করে, তবে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা শূন্য হয়ে যাবে। তাই তিনি বিএনপিকে বোঝাতে চাইছেন আওয়ামী লীগকে ধ্বংস করার পথে হাঁটলে তারা নিজেই ক্ষতি করবে। বিএনপি যদি শেখ হাসিনার এই দাবিকে অস্বীকার করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যায়, তবে শেখ হাসিনা হয়তো তার হাতে থাকা সেই তালিকা বা তথ্য প্রকাশ করে দেবে। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে আরও সামনে আনতে পারে, বিশেষ করে যারা জামায়াতের সাথে সম্পর্ক রাখে না এবং আওয়ামী লীগের সহযোগিতায় জয়ী হয়েছেন, তারা দলের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং পড়তে পারেন। এই পরিস্থিতিতে জামায়াত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো বিএনপির বিরুদ্ধে রাজপথে নামার বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এমন পরিস্থিতিতে পর্দার আড়ালে কোনো বড় সমঝোতা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যেখানে বিএনপি সরকার প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলেও ঘরোয়াভাবে তাদের রাজনীতি করার সুযোগ দিতে বাধ্য থাকতে পারে। শেখ হাসিনা দিল্লি থেকে যে গুটি চালছে, তার লক্ষ্য একদম পরিষ্কার। বিএনপিকে মনে করিয়ে দেওয়া যে তাদের ক্ষমতার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল, তাই আওয়ামী লীগের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়। বর্তমানে তারেক রহমানের মুছে লেখা বিতর্ক এবং আওয়ামী লীগের ভোটে এমপি হওয়ার অভিযোগ, এই দুই সমালোচনা ঝুলছে বিএনপির মাথার উপর যেন এক অভিশাপের মতোই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কি পারবেন আওয়ামী লীগের ভোটের সরকার গঠন এবং মুছে লেখার এই অপবাদ থেকে দলকে বের করে আনতে, নাকি শেখ হাসিনার এই তথ্যযুদ্ধ বিএনপি সরকারকে অস্থিতিশীল করে তুলবে? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গিয়ে বিএনপির ভেতরে এখন দুশ্চিন্তার ছায়া। যদিও ধরে নেওয়া হয় যে শেখ হাসিনার দাবি সত্য, তবে বিএনপির বর্তমান অবস্থান অনেকটাই অস্বাভাবিক। তারা যাদের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছে, তাদের ওপরে এখন তারা নির্ভরশীল। এটি একটি বড় রাজনৈতিক দ্বন্দ্ব। একদিকে তাদের দলের কট্টরপন্থী নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিত করতে চায়, অন্যদিকে দলের অনেক এমপি এবং শীর্ষ নেতা জানেন তাদের আসন বাঁচাতে আওয়ামী লীগের ভোট প্রয়োজন ছিল। এই দ্বন্দ্ব এখন বিএনপিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। শেখ হাসিনা ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন। তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি তার দলের জামাতপন্থী শক্তিকে সন্তুষ্ট করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, নাকি দলের বাস্তববাদী নেতাদের পরামর্শে আওয়ামী লীগের সাথে কোনো রকম বোঝাপড়া বা সহ অবস্থানের পথ বেছে নেবেন। যদি তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন, তবে শেখ হাসিনা তার হাতে ধরা তালিকা প্রকাশ করে দেবে, যা বিএনপির এমপিদের অবৈধ ঘোষণা করার দাবি জানাবে। আবার যদি তিনি আওয়ামী লীগকে ছাড় দেন, তবে তার দলের ভিতরে কঠোরপন্থীরা বিদ্রোহ করতে পারে। এই দোটানার মধ্যে বিএনপি এখন কোন দিকে সরে যাবে তা আসলে বুঝতে পারছে না। অনেক বিশ্লেষকরা এটাই বলছেন। শেখ হাসিনার এই কৌশল মূলত এক ধরনের রাজনৈতিক ব্ল্যাকমেইল বা চাপ প্রয়োগের কৌশল। তিনি বোঝাতে চাইছেন যে রাজনীতিতে কেউ চিরকালের জন্য মুছে ফেলা যায় না।
আওয়ামী লীগ যদি দেশে নিষিদ্ধ থাকেও তবুও তাদের নেটওয়ার্ক এবং প্রভাব এতটাই শক্তিশালী যে তারা বিএনপির উত্থান পতন নিয়ন্ত্রণ করতে পারে। এটি বিএনপির জন্য একটি বড় হুঁশিয়ারি। ভারতের দিল্লি থেকে শেখ হাসিনা যখন এসব তথ্যের কথা বলছেন তখন তার পেছনে ভারতের রাষ্ট্রীয় সমর্থন করছেন বলেই অনেকে ধারণা করছে। ভারত চায় বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যারা ভারতের সমর্থন করবে সবসময়, এবং জামায়াত বা কঠোরপন্থীরা যেন ক্ষমতায় না আসে এই লক্ষ্যে ভারত হয়তো শেখ হাসিনাকে ব্যবহার করছে বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য। শেষ পর্যন্ত বলা যায় শেখ হাসিনার এই বক্তব্য এবং হুঁশিয়ারি বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। বিএনপি সরকার যদি এই চাপ সামলাতে না পারে তবে তাদের পতন অনিবার্য হতে পারে। আবার যদি তার বুদ্ধি খাটিয়ে আওয়ামী লীগকে দমন না করে তাহলে তাদের সাথে কোনো সমঝোতাও হতে পারে, তবে হয়তো সাময়িক কিছু শান্তি ফিরতে পারে, কিন্তু তাতে জনগণের প্রত্যাশা এতটুকু পূরণ হবে না সেটাও এখন বড় প্রশ্ন। রাজনীতির এই উত্তাল ঢেউয়ের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এখন শুধু একটাই চায়, স্থিতিশীলতা এবং নিরাপত্তা। কিন্তু রাজনীতিবিদরা যখন নিজেদের ক্ষমতা ধরে রাখতে এমন একটা চক্রান্তে লিপ্ত থাকেন তখন সাধারণ মানুষের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা থাকে। শেখ হাসিনা এই তথ্যবোমা যে এখনই ফাটাবে কিনা তা নিশ্চিত নন, কিন্তু এটি ফাটল ধরিয়ে দিয়েছে বিএনপির দুর্গর গায়ে, এটা বলা যায় স্পষ্টভাবে। আর এই ফাটল ধরিয়ে হয়তো ভবিষ্যতের বড় কোনো ভূমিকম্প আসার সংকেত দিচ্ছে।